জীবনে সুস্থ থাকতে গেলে, সুস্থভাবে বাঁচতে গেলে রেগুলার সকালে 10 মিনিট প্রাণায়াম খুব দরকার। এই 10 মিনিটে 3টে প্রাণায়াম যদি আমরা সেরে নিই এবং নিয়ম মেনে যদি সেরে নিই, তাহলে সারাদিনের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা খুবই সফল হয়ে যাবে। রেগুলার 3টে প্রাণায়াম আমরা যদি করি, অ্যাকচুয়াল প্রাণায়াম হলো নিঃশ্বাস এবং প্রশ্বাস গ্রহণ করা এবং ত্যাগ করা। কোনো প্রাণায়ামে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ি। কোনো প্রাণায়ামে একটি নাক দিয়ে নিঃশ্বাস নিই, অপর নাক দিয়ে প্রশ্বাস ছাড়ি। আবার বা কোনো প্রাণায়ামে শুধুমাত্র প্রশ্বাস ত্যাগ করি। এই রকম কিছু প্রাণায়ামের রেগুলার প্র্যাকটিস আমি আজকে করে দেখাবো। প্রথম আমরা যে প্র্যাকটিসটা করব সেটি হলো নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং মুখ দিয়ে প্রশ্বাস ত্যাগ করা। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং মুখ দিয়ে প্রশ্বাস ত্যাগ করার মধ্যে সময় পেটটিকে সংকুচিত করতে হবে এবং স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। যখন নিঃশ্বাস নেওয়া হবে পেটটা টেনে ধরতে হবে, যখন প্রশ্বাস ছাড়া হবে তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। এটি হলো ভস্ত্রিকা। এই নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাস ছাড়া এর মধ্যে শরীরের যে সমস্ত ক্রিয়াদি সম্পন্ন হয় ওটা আমি পরে আসছি। এরপরে যে প্রাণায়ামটা আমরা করব সেটা হলো একটি নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, অপর নাক দিয়ে প্রশ্বাস ছাড়া। এবং যখন একটি নাক মধ্যাঙ্গুলি এবং তর্জনীকে ভাঁজ করে নিতে হবে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান দিকের নাক চেপে ধরতে হবে, বাঁ দিকের নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। আবার অনামিকা দিয়ে বাঁ দিকের নাক চেপে ধরতে হবে, ডান দিকের নাক দিয়ে প্রশ্বাস ছাড়তে হবে। যখন নিঃশ্বাস নেওয়া হবে এবং প্রশ্বাস ত্যাগ করা হবে, চোখটা বন্ধ রাখতে হবে। নিঃশ্বাস নেওয়ার সময় পেট সংকুচিত করতে হবে, প্রশ্বাস ত্যাগ করার সময় স্বাভাবিক অবস্থায় আসতে হবে। আর একটি যে অনবদ্য প্রাণায়াম, যে প্রাণায়ামটা খুবই জরুরি, সেটি হলো শুধু নিঃশ্বাস ত্যাগ করা। কোনো নিঃশ্বাস নেওয়া নয়, প্রশ্বাস ত্যাগ করা। মুখটা চেপে রাখতে হবে। প্রত্যেকটা প্রাণায়াম যারা বিগিনিয়ার শুরুতে করবেন অবশ্যই 10 থেকে 12 রাউন্ড করবেন। কোনোভাবেই প্রথমেই কন্টিনিউ করতে যাবেন না, কারণ প্রাণায়াম হলো রিল্যাক্স। প্রাণায়াম যদি রিল্যাক্সের সাথে করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো খুব সাধারণভাবে এবং স্বাভাবিকভাবে এবং ধীরে সুস্থে প্রাণায়ামকে অধ্যয়ন করতে হবে। যদি আমরা প্রাণায়াম সঠিক পদ্ধতিতে করি তাহলে আমরা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারব। এবার আমি বলি আরও কিছু নিয়মাবলী, সেটা হলো পদ্মাসনে বসতে পারেন
বা অর্ধপদ্মাসনে বসতে পারেন। বসার নিয়মটি ঠিক, হাঁটুটি ঠিক কুচির কাছে থাকবে, দুটি হাঁটু। অর্ধপদ্মাসনে বসে মেরুদণ্ড সোজা রাখতে হবে। প্রাণায়াম করলে মেরুদণ্ড সোজা রাখতে হবে। কোনো এইভাবে হেললে বা দুললে প্রাণায়াম কাজ হবে না। মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং সঠিক পদ্ধতিতে বসতে হবে। প্রথমে আমরা নিঃশ্বাস নেব এবং প্রশ্বাস ছাড়ব। তারপর আমরা এক নাক দিয়ে নিঃশ্বাস নেব, অন্য নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব। যতক্ষণ নিঃশ্বাস নেব ততক্ষণ ধরে প্রশ্বাস ছাড়তে হবে। প্রতি সেকেন্ডে একটি স্ট্রোক হবে। আর অপরটি হলো শুধু প্রশ্বাস ত্যাগ করা, নিঃশ্বাস নেওয়া নয়। স্বাভাবিক পদ্ধতিতে শরীর যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চালাবে সেটাই যথেষ্ট। প্রাণায়ামের মাধ্যমে শুধু প্রশ্বাস ত্যাগ করতে হবে। মুখটা চেপে রাখতে হবে, একদম মেরুদণ্ড সোজা করে বসতে হবে। যখন প্রশ্বাস ত্যাগ করা হবে পেটটা চেপে ধরতে হবে। যখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াদি সম্পন্ন করব, এর ফলে আমাদের যেটা হবে সেটা হলো শরীরের মধ্যে যে নাড়ি আছে, নাড়ি মিন্স শুধু খাদ্যনালী বা শিরা উপশিরা নয়, নার্ভ, স্নায়ুতন্ত্র সমস্ত কিছু মিলিয়ে নাড়ি ধরা হয়। প্রথমে আমি বলি, প্রাণায়ামের মাধ্যমে আমরা যেটা সম্পন্ন করতে পারি সেটি হলো খাদ্যনালীর পাঁচের স্তর পরিষ্কার রাখতে পারি। মানে গ্যাস, অম্বল, বদহজম, যেটা অধিকাংশ মানুষ ভোগে। এই গ্যাস, অম্বল, বদহজম থেকে দূরে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, সিস্টেম ক্লিয়ার, কোষ্ঠকাঠিন্য দূর করতে পারেন, তাহলে শরীরের ম্যাক্সিমাম রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। তাই শরীরকে সুস্থ সবল রাখার জন্য সিস্টেম ক্লিয়ার রাখা খুব প্রয়োজন। আর সিস্টেম ক্লিয়ারে রাখার জন্য কপালভাতি প্রাণায়াম, যেটি শুধু নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া, ত্যাগ করা, নাক দিয়ে প্রশ্বাস ত্যাগ করা, ঠিক অর্ধপদ্মাসন বা পদ্মাসনে বসে, বা যাদের হাঁটুতে ব্যথা চেয়ারে বসেও করতে পারেন। শুধু নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে, আর নিঃশ্বাস ছাড়ার সময় পেটটা সংকুচিত টেনে ধরতে হবে আর স্বাভাবিক অবস্থা আসতে হবে। প্রাণায়াম রেগুলার সকালে খালি পেটে করার অবশ্যই প্রয়োজন। খালি পেটে প্রাণায়াম করলে যে সুবিধাটি হবে সেটি হলো পেটের যে কার্যক্ষমতা, পেটের যে কার্যকলাপ সবটাই কিন্তু সম্পূর্ণ হবে। তাই রেগুলার সকালে আমরা খালি পেটে প্রাণায়াম করব এবং সুস্থ থাকব। যা আজকের প্রতিবেদন বিশেষ দীর্ঘায়িত করব না। সকলকে নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের প্রতিবেদন শেষ করছি। নমস্কার।